আজকের বিশ্বের মানুষ প্রতিনিয়ত অনলাইনে আছে। সামাজিক যোগাযোগ, ব্যাংকিং, শপিং সবই ডিজিটাল মাধ্যমে হচ্ছে, কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটা ক্লিক কি কেউ দেখছে? ডিজিটাল নজরদারি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এক অদৃশ্য হাত। সরকার এবং আন্তর্জাতিক সংস্থা নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কৌশলগত সিদ্ধান্তের জন্য আমাদের তথ্য সংগ্রহ করছে। নজরদারি শুধু চুরি বা গোপন তথ্য সংগ্রহ নয়, এটি রাজনৈতিক শক্তির প্রতীক। কোনো সরকার চাইলে এক নাগরিকের চিন্তাভাবনা, অভিনয়, সামাজিক আচরণ এবং অর্থনৈতিক কার্যক্রম পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। আধুনিক নজরদারি এবং এআই এর বড় ডেটার উপর নির্ভরশীল। সোশ্যাল মিডিয়া, সেন্সর, স্মার্টফোন এবং ক্যামেরা সবই একটি বিশাল তথ্য সংগ্রহের অংশ। এই তথ্যের মাধ্যমে রাষ্ট্র অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধ করে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পর্যবেক্ষণ করে, দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রভাব বিস্তার করে। কিন্তু সমস্যাও কম নয়। যখন নাগরিকের প্রতি বিশ্বাসের জায়গা কমে যায়, স্বাধীনতা সীমিত হয়, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ঝুঁকির মুখে পড়ে। ডিজিটাল নজরদারি আমাদের নিরাপত্তা দিতে পারে, কিন্তু একই সাথে মানুষের কন্ট্রোলের পথে ঠেলে দেয়। বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তি ব্যবহার করছে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ সবই নিরাপত্তার নামে নজরদারি করছে, কিন্তু সীমারেখা অস্পষ্ট। এই কারণে প্রশ্ন জাগে, নজরদারি কি নিরাপত্তা নাকি শক্তির খেলাধুলা? ডিজিটাল নজরদারি আমাদের জীবনের প্রতিটি দিক স্পর্শ করছে। প্রতিটি স্মার্টফোন, প্রতিটি ক্যামেরা, প্রতিটি ক্লাউড ডেটা সবই তথ্যের উৎস, যা রাষ্ট্র এবং সংস্থার হাতে শক্তি হিসেবে গড়ে ওঠে। আমরা কি জানি আমাদের তথ্য কোথায় যাচ্ছে, কতটা নিরাপদ এবং কতটা নিয়ন্ত্রণের মধ্যে? ডিজিটাল নজরদারি শুধু প্রযুক্তি নয়, এটি রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক। নিরাপত্তা, ক্ষমতা, স্বাধীনতা সবই এ ছায়ায় বাঁধা। এটি আমাদের শেখায় নিরাপত্তার নামে স্বাধীনতা হারানো সহজ, কিন্তু সচেতন নাগরিকের হাতে শক্তি ফিরে পাওয়া সম্ভব।